সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নতুন মাদক এমডিএমবি, ভেজাল মদের কারখানা ও ইয়াবার বড় চালান সহ দেশজুড়ে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দের তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততার সুযোগ নিয়ে মাদক কারবারিরা যাতে সক্রিয় হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সজাগ নজরদারি অব্যাহত রাখা জরুরি। মাহতাব মিনহাজের রিপোর্ট। কক্সবাজারগামী একটি স্লিপার কোচ বাসের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ভয়াবহ মাদক ইয়াবা। গত ৩ ফেব্রুয়ারি বাসটিতে অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালানটি জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। একই দিনে রাজধানীর উত্তরাতেও অভিযান চালায় সংস্থাটি। দুটি অভিযানে প্রায় ৭০,০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন ৬ জন। ভেজাল মদের ভয়াবহ চিত্র সামনে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। গত ১১ জানুয়ারি রংপুরে ভেজাল মদ পান করে মারা যান ৭ জন। তদন্তে জানা যায়, গাজীপুরের একটি কারখানায় তৈরি হয়েছিল এই ভেজাল মদ। পরে সেখানে অভিযান চালিয়ে ২,২৭৮ লিটার স্পিরিট সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। শুধু গাজীপুরেই নয়, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটেও সন্ধান মেলে ভেজাল মদের আরেকটি কারখানার। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ২,০০০ লিটার দেশি ও বিদেশি মদ। এদিকে ই সিগারেট বা ভ্যাপের আড়ালে দেশে নতুনভাবে ছড়িয়ে পড়া এমডিএমবি মাদকের সন্ধান পেয়ে গত ১২ ডিসেম্বর রাজধানীর মিরপুরে অভিযান চালায় ডিএনসি। মেহেদি নামে একজনকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ভ্যাপ কার্টিজ। পরে তাকে নিয়ে বাসায় অভিযান চালালে উদ্ধার হয় আরও ৩টি কার্টিজ। ৫টি কার্টিজেই পাওয়া যায় লিকুইড। তদন্তে জানা যায়, নতুন এই মাদক দেশে ঢুকেছে মালয়েশিয়া থেকে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শতাধিক অভিযানে ৬ লাখের বেশি ইয়াবা, প্রায় ১,০০০ কেজি গাঁজা, ১,৫০০-এর বেশি বোতল ফেন্সিডিল এবং নতুন মাদক এমডিএমবি সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এসব অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৪,২৯৮ জন। সকল সংস্থা কাজ করছে, কর্মকর্তাদেরকে আমরা সেন্সিটাইজ করেছি যাতে এই সময়ে যাতে সবাই সতর্ক থাকে, সেই ক্ষেত্রে অপরাধ ঘটার সম্ভাবনাটা কম থাকে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ব্যস্ত সময়কে কাজে লাগানোর চেষ্টা করতে পারে মাদক কারবারিরা। তাই ডিএনসির মতো সংস্থাগুলোর তৎপরতা আরও জোরদার করা জরুরি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পর্যাপ্ত সমন্বয় থাকা প্রয়োজন। শুধু নির্বাচন না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে বা যে কোনো প্রেক্ষাপটে মাদকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শুধু অভিযানে সীমাবদ্ধ না থেকে দেশে যেন অবৈধ মাদক প্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোরও পরামর্শ দেন এই বিশ্লেষক। আমাদের রাষ্ট্রের জিরো টলারেন্স নীতি। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।